দেখো, এই মুহূর্তে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা তাদের জন্য। তাদের অনেকেরই কনফিউশন থাকে যে তারা কোন বই ফলো করবে বা কোন এক্সামকে টার্গেট করবে। তো দেখো, একটা বেসিক বিষয় যেটা সকলের বোঝা দরকার, বা যারা নতুন আছো, নিউ অ্যাসপিরেন্ট, তারা অনেকে বুঝতে পারো না যে কোন পথে শুরু করা উচিত, বা কোন সিলেবাসকে ফলো করা উচিত। তো বেসিক যে সিলেবাসটা কম্পিটিটিভ এক্সামিনেশনের, সেটা কিন্তু একটাই। জেনারেলি তোমাদের চারটে বিষয়ের উপরে ফোকাস করতে হবে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স বা অঙ্ক, দুই হচ্ছে রিজনিং বা সাধারণ বুদ্ধিমত্তা, বা আমরা জিআইও বলি যেটাকে, জেনারেল ইন্টেলিজেন্স। 3 নম্বর হচ্ছে জিকে। এই জিকের যে সিলেবাসটা, এটা কিন্তু একটু ভাস্ট। তো এই সিলেবাসটাকে বোঝার জন্য দেখো, এর মধ্যে জেনারেলি এটাকে আমরা 10টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি, 3টে গেল। এবারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এটা জেনারেল সায়েন্সের পার্ট, এখানেও 3টে গেল। এবারে এখানে আরেকটা সাবজেক্ট অ্যাড হয়, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে? আরেকটাও তোমরা অ্যাড করতে পারো, ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিদ্যা। এবারে এইটা আমরা বায়োর পার্ট হিসাবেই ধরে নিতে পারি। তাহলে এখানেও 4টে গেল, 4টে 3টে 7টা গেল। এরপরে থাকছে দেখো ইকোনমিক্স থাকছে। ইকোনমিক্সটা যদিও কমার্সের সাবজেক্ট, কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইকোনমিক্সের থেকে প্রশ্ন আসে। এছাড়া আরেকটা হচ্ছে মিসলেনিয়াস জিকে, বা যেটাকে আমরা স্ট্যাটিক জিকেও বলি, বা আমরা যেটাকে বিভিন্ন মানে মিসলেনিয়াস বলতে যেটা সমস্ত সাবজেক্টের মধ্যে থেকেই আছে, বাট জিকের পার্ট। যেরকম ধরো, এটার উদাহরণ নিতে পারো যে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, বা বিভিন্ন স্টেটের ড্যান্স। আমি বলেছি যে বিভিন্ন সাবজেক্টের মধ্যে থেকেই পড়ে যাবে ব্যাপারটা। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারেন্স, ঠিক আছে, বা সাম্প্রতিক ঘটনাবলী। তো এই 10খানা বিষয়ে আমরা গুরুত্ব দিতে পারি, যেটা জিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে ইংলিশ। তো দেখো, এই ইংলিশের দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে ভোকাবস বা ভোকাবুলারি, আর 2 নম্বর হচ্ছে গ্রামার। এবার ভোকাবুলারি যেটা আছে, সেটা তোমাদের একদম জিকের মতন মুখস্থ করতে হবে। এবার এটার জন্য তোমরা বিভিন্ন পেপার ফলো করতে পারো, বা আহ, বই ধরো, ব্ল্যাক বুকটা খুব ভালো বই, যেখান থেকে ভোকাবুলারি মুখস্থ করা যেতে পারে। এছাড়াও তোমরা বেঙ্গল গুরুকুলের নোটস নিতে পারো। এটা ভোকাবুলারি নোটটা সকলে আমাদের বেঙ্গল গুরুকুলের টেলিগ্রাম চ্যানেলে গেলে পেয়ে যাবে। আর গ্রামারের পার্টটা দেখো, এটা পুরো ম্যাথমেটিক্স এর মতন। ম্যাথসে যেরকম একটা সূত্র মেনে হয়, সেরকমই যে গ্রামারের পার্টটা, এটাও একটা ফর্মুলাকে ফলো করে, একটা বেসিক রুলস কে ফলো করে, এবং তার উপরে কনসেপ্ট বিল্ড আপ করতে হয়। এবং যত বেশি প্র্যাকটিস করবে, তত অ্যাকুরেসি তোমাদের বাড়বে এই বিষয়ের উপরে। তাহলে এই যে চারটে সাবজেক্ট, অর্থাৎ অঙ্ক, সাধারণ বুদ্ধিমত্তা বা রিজনিং, 3 নম্বর হচ্ছে জিকে, 4 নম্বর হচ্ছে ইংলিশ, এই চারটে বিষয়ে যদি আমরা ফোকাস করি ঠিক রকম ভাবে, তাহলে আমরা ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পরীক্ষায়, বা যারা অন্য স্টেট গভর্নমেন্টের এক্সামিনেশন দিচ্ছে, যেমন ত্রিপুরার হতে পারে, বা আসামের হতে পারে, বা যে কোনো রাজ্যের হতে পারে, তোমরা যে কোনো এক্সামকে টার্গেট করতে পারবে। তাই এক্সামকে টার্গেট করা ছেড়ে দাও, সিলেবাসকে টার্গেট করো। যারা একদমই কম্পিটিটিভ শুরু করেছো, তারা এক্সামকে টার্গেট করা ছেড়ে দাও, যে পুলিশের এক্সাম আসছে তার জন্য প্রস্তুতি নেব, বা পঞ্চায়েতের এক্সাম আসছে তার জন্য প্রস্তুতি নেব। এই বিষয়টাকে ভুলে যাও। তোমরা সিলেবাসকে টার্গেট করো, সিলেবাসের জন্য প্রস্তুতি নাও। সিলেবাসের জন্য যদি তোমরা প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমরা যে কোনো এক্সামকে কভার করতে পারো। অর্থাৎ যে সিলেবাস কমপ্লিট করবে, সে পুলিশেরটাও কভার করতে পারবে, পুলিশের এক্সামও দিতে পারবে, আর রেলের এক্সামও দিতে পারবে, যেটা চাইবে সেটাই দিতে পারবে। তো সুতরাং এই সিলেবাসটাকে তোমরা ঠিক রকম ভাবে ফলো করো, যাতে তোমাদের আপকামিং যে 1-2 বছরের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে জেনারেল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তোমরা একদমই পুরোপুরি রেডি হয়ে যাও, যাতে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারো। এর প্রসঙ্গত বলে রাখি, তোমরা বেঙ্গল গুরুকুলের যে রুটিন বা শিডিউল, সেটাকে ফলো করতে পারো। তোমাদের জন্য একটা ভালো শিডিউল বানিয়েছি, এবং সেই শিডিউল অনুযায়ী আমাদের জেনারেল কম্বাইন্ডের এবং বাকি অন্যান্য ক্লাসগুলোও হচ্ছে। তো একটা সঠিক নিয়মের মধ্যে যদি পড়াশোনা করতে চাও, তোমরা আমাদের বেঙ্গল গুরুকুলের যে কোনো একটা কোর্সে জয়েন হতে পারো। সাধারণত জেনারেল কম্বাইন্ডের কোর্সে তোমরা জয়েন হতে পারো। এই কোর্সে জয়েন হওয়ার জন্য তোমরা দেখবে যে এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8902243738, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
যারা নতুন কম্পিটিটিভ শুরু করেছো তাদের অবশ্যই একজন মেন্টরের গাইডেন্সে থাকা উচিত, যাতে সঠিকভাবে তোমরা এক্সামিনেশনের প্রিপারেশন নিতে পারো এবং সাকসেসকে নিশ্চিত করতে পারো। ঠিক আছে, সকলের জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে প্রিপারেশন নাও, পড়াশোনায় থাকো, যাতে আগামী এক্সামগুলো ক্লিয়ার করতে পারো।